বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ রমজানের পরে এই শাওয়াল মাসে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি। তা হচ্ছে দ্বীন-ই ইসলাম মাঝে মধ্যে কিছু ইসলাম পালন করলেন, ধর্মকর্ম করলেন, এর নাম নয়। দ্বীন ইসলাম হচ্ছে দ্বীনের ওপর অটল থাকা, আপন গতিতে চলমান থাকা, যাকে ইস্তেকামা বলা হয়, অটলতা বলা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক ওই রকমই দুনিয়ার ক্ষেত্রে যেমন একজন মানুষ কোনো রাস্তায় দ্রুত গতিতে চলছে, কিন্তু হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে থেমে গেল, আর থেকেই গেল, অথবা রাস্তা সেখানে পরিবর্তন করে ফেলল, গন্তব্যস্থানের রাস্তা ছেড়ে অন্য কোনো রাস্তা ধরে নিল, তাহলে সেই ব্যক্তি কখনো গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না, বরং মাঝ রাস্তায় অথবা অন্য কোনো পথে অনেক দূর চলে যাবে। দ্বীন ইসলামের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে একইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে হবে। দুনিয়া বোঝার যেমন আল্লাহ তৌফিক দিয়েছেন অধিকাংশ মানুষকে, দ্বীন বুঝার আল্লাহ সকলকে তৌফিক দান করেন। জান্নাত জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সজাগ হওয়ার সকলকে তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা হিজরের সর্বশেষ আয়াত নম্বর 99, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত বন্দেগী চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মরণ না এসেছে। আজীবন ইবাদত বন্দেগী চালিয়ে যাও, এটি হচ্ছে দ্বীন-ই ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় পর্যন্ত জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরামদেরকে মৃত্যুসজ্জায়, হাল সাল্লান নাস, লোকেরাকে সালাত আদায় করে নিয়েছে, চেষ্টা করছেন উঠার বারবার। একবার তো পারলেন, কিন্তু একাধিকবার চেষ্টা করেছেন, কিন্তু জামাতে যেতে পারেননি, চেষ্টা সবসময় থেকেছে। সর্বশেষ ওসিয়ত, উপদেশ, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত, 5 ওয়াক্ত সালাত, নামাজকে ভুলবেন না, এবং তোমাদের অধীনে যারা রয়েছে তাদের সাথে সদাচরণ করবে। আল্লাহর হক আদায় হবে, মানুষের হক আদায় হবে। রব্বুল আলামিন ইস্তেকামা সম্পর্কে বড় গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন কোরআনে কারিমে। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা আহকাফের আয়াত নম্বর 13, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা বলল রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের মাবুদ একমাত্র সত্য আল্লাহ, বাকি সব কিছুই বাতিল। একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বুনা আল্লাহ বলবে, যিনি রব তিনি মাবুদ, যিনি দেন তিনি ইবাদত বন্দেগীর শুকরিয়ার হক রাখেন। তারপরে সুম্মা ইসতাকামু, অতঃপর এই পথে অবিচল থাকলো, অটল থাকলো। তার এই পথে নিজের গতি ঠিক রাখতে হবে, জান্নাতের পথে চলমান থাকতে হবে। রমজান হোক আর অন্য কোনো সময় হোক, একই রকম চলতে হবে। আল্লাহর প্রতি ঈমান, সৎকর্ম ঠিক রাখতে হবে, ফরজ ওয়াজিব ঠিক রাখতে হবে। হারাম নাজায়েজ থেকে, পাপ থেকে যেমন মাহে রমজানে বেঁচে, তেমন অন্য সময় বেঁচে থাকতে হবে। সুম্মা ইসতাকামু, অটলতা অবলম্বন করলো, অবিচল থাকলো। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই, কোনো ভয় নেই। ফালা খাউফুন, কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। ভবিষ্যৎ যেদিকে যাচ্ছে সেই জন্য কোনো ভয় নেই, আর যাদেরকে ছেড়ে যাচ্ছে তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই। মহান আল্লাহ সূরা ফুসসিলাত, যার অপর নাম সূরা হামিম, সেজদার আয়াত নম্বর 30 ইরশাদ করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ, তারপর সেই পথে অবিচল থাকলো, তাদের ইন্তেকালের সময় এবং বিচার দিবসে, হাসরের মাঠে তাদের কাছে আল্লাহর মালায়েকা ফেরেশতা নেমে আসবেন আর বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নিয়ে নাও তোমরা, তোমাদের জন্য জান্নাত রয়েছে, সুসংবাদ তোমাদের জন্য জান্নাতের। আল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমাদের দুনিয়াতে আমরা বন্ধু ছিলাম, আর পরকালে হাসরের মাঠে বিচার দিবসে, মরণের পরের জীবনে আমরা তোমাদের বন্ধু।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাইবে তোমাদের জন্য জান্নাতে রয়েছে, নিয়ামতে ভরা জান্নাত।